নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত আরআরবি কমপ্লিট চ্যালেঞ্জার এবং ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত লীলাস বুক, যেটা প্রিভিয়াস ইয়ারের বই রেলওয়ের, সেই বই দুটোর মধ্যে একটা কম্পেয়ার করব। তো তোমরা অনেকে আমাকে বলছিলে যে এই দুটো বইয়ের মধ্যে কোন বইটা পারচেস করা উচিত, বা তোমরা অনেকে অনেক ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়েছো। আমি এর আগে রেলওয়ে পরীক্ষা সংক্রান্ত বেশ কয়েকটা ভিডিও করেছি, বিভিন্ন বলতে পারো বুক লিস্টের ভিডিও রয়েছে। এছাড়াও কোন সাবজেক্টের জন্য কোন বইগুলো দি বেস্ট হতে পারে সেগুলো নিয়ে কিন্তু আমি ইতিমধ্যে ভিডিও করে দিয়েছি। তোমরা যদি সেগুলো না দেখে থাকো এখনও পর্যন্ত, অবশ্যই কিন্তু তোমরা সেগুলো দেখে নিও। এবং সেই ভিডিওগুলোর কমেন্টেই তোমরা কিন্তু আমাকে বহুজন বলেছো যে দাদা, এই যে দুটো বই তুমি বিভিন্ন ভিডিওতে রাখছো, এই দুটো বইয়ের মধ্যে কোন বইটা নেওয়াটা এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিকঠাক হবে আর কি, মানে কোনটা নিলে তুমি বেশি লাভবান হবে বা কোনটা তোমার কাছে বেশি প্রয়োজনীয় বা উপযুক্ত। তো দেখো, সেই সমস্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওটা দেখার পরে এই যে বই দুটো নিয়ে তোমাদের যে কনফিউশন অনেকের রয়েছে, সেই কনফিউশনটা থাকবে না। তোমরা কারা কোন ক্ষেত্রে বইটাকে কিনবে, কারা কোন বইটা ফলো করবে, প্রতিটা বিষয় নিয়ে কিন্তু ভিডিওতে আলোচনা থাকবে। তো অবশ্যই তোমরা যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। এবং তোমরা দেখে থাকবে যে এই চ্যানেলে কিন্তু আমি রেলওয়ে পরীক্ষা সংক্রান্ত যেরকম বিভিন্ন বইয়ের ভিডিও, বুক লিস্টের ভিডিও রয়েছে, অন্যান্য পরীক্ষা সংক্রান্ত কিন্তু বিভিন্ন ভিডিও আমি করে থাকি। তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর প্রথমেই বলে রাখি, ভিডিওটা আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং ভিডিওটা তোমরা অবশ্যই পুরোটা দেখবে। দেখো, প্রথমে আমি যদি মূল প্রসঙ্গে চলে আসি, দেখো এই বইটা প্রকাশিত হয়েছে ছায়া প্রকাশনী থেকে এবং আরআরবি কমপ্লিট চ্যালেঞ্জার। তো এই বইটা কিন্তু এখানে নামের মধ্যেই রয়েছে কমপ্লিট চ্যালেঞ্জার, অর্থাৎ এখানে রেলওয়ে পরীক্ষার জন্য যে সমস্ত বলতে পারো স্টাডি মেটেরিয়াল প্রয়োজন, সাথে কিছু প্রিভিয়াস ইয়ার দিয়ে কিন্তু এই বইটা তৈরি করা রয়েছে। আচ্ছা, আমি প্রথমে এই বইটার প্রসঙ্গে আসবো। এই বইটা নিয়ে আমি তোমাদের সাথে প্রথমে একটু আলোচনা করে নিই। তো দেখো, এই যে বইটা, এই বইটার মধ্যে এটা তো একেবারে নতুন এডিশন রয়েছে, এটার ফুল রিভিউ চ্যানেল রয়েছে, দেখে নিতে পারবে। এই বইটা কিন্তু এখন দুটো পার্টে চলে এসেছে। এটা আগে একটা সিঙ্গেল পার্ট ছিল। তো তখন কিন্তু বইটার নাম ছিল রেলওয়ে চ্যালেঞ্জার। তোমরা অনেকের কনফিউশন হচ্ছে যে রেলওয়ে চ্যালেঞ্জার আর এই আরআরবি কমপ্লিট চ্যালেঞ্জার বইটা আলাদা কিনা। তো প্রথমে সেটা বলে রাখি, দুটো বই কিন্তু সেম বই। ওটা আগের এডিশন ছিল, ওটা নতুন এডিশন। এখানে কিন্তু বইটার দুটো পার্ট করে দেওয়া রয়েছে এবং প্রথম যে পার্ট, সেখানে তোমরা কিন্তু আগের যে পার্টটা ছিল সেটার মতো স্টাডি মেটেরিয়াল পাবে। এবং সেকেন্ড যেটা পার্ট রয়েছে, এখানে কিন্তু বেসিক্যালি বেশ কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার, ট্রেন্ড অ্যানালিসিস এবং কিছু প্র্যাকটিস সেট এখানে দেওয়া রয়েছে, বলতে পারো CBT 1 CBT 2 পরীক্ষার জন্য। তো এই যে পার্টটা রয়েছে, এটা কিন্তু পুরোপুরিভাবে বলতে পারো আমাদের প্র্যাকটিসের জন্য। তো এটা আমি একটু পরে তোমাদের দেখাচ্ছি। আমি প্রথমে যে পার্টটা রয়েছে এটা নিয়ে যদি কথা বলি, তো দেখো এই বইটার মধ্যে এখানে সাইকোলজিক্যাল টেস্ট, যেটা আমাদের বিভিন্ন বলতে পারো টেকনিক্যাল পরীক্ষা বা টেকনিশিয়ান পোস্টের জন্য লাগে, সেটা যেমন রয়েছে, পাশাপাশি এখানে ম্যাথামেটিক্স রয়েছে, এখানে জিআই এবং রিজনিং রয়েছে, এখানে জিকে এবং জেনারেল সায়েন্স কিন্তু রয়েছে। তো এই বইটার মধ্যে আমরা বেসিক্যালি কিন্তু স্টাডি মেটেরিয়াল দেখতে পাচ্ছি। কেমনভাবে প্রেজেন্টেশন রয়েছে আমি তোমাদের বলে দিই। দেখো, এই বইটার যেটা দাম, দুটো পার্ট মিলিয়ে 950 টাকা। তো দামটা আগের তুলনাতে অনেকটা বেড়েছে। এবং ছায়া প্রকাশনীর বইগুলো রিসেন্ট টাইমে একটু দাম অবশ্যই বাড়ছে। আমি এর আগে যেটা যেটা কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জের সেই বইটা ভিডিও করেছি। তোমরা যদি সেটা না দেখে থাকো, সেটাও কিন্তু চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। ঠিক এর আগের ভিডিওটাই কিন্তু ওটা রয়েছে। তো দেখো, সূচিপত্র যদি তোমরা চলে আসো, এখানে তোমরা খেয়াল করবে প্রথমে কিন্তু এখানে যেটা আমাদের বলতে পারো সাইকোলজিক্যাল টেস্ট, সেই অংশটা রয়েছে। এখানে যেমন মেমোরি টেস্ট, ডিরেকশন টেস্ট, ডেপথ পারসেপশন টেস্ট, কনসেন্ট্রেশন টেস্ট, ঠিক আছে, এটা হচ্ছে পারসেপচুয়াল স্পিড টেস্ট, এই সমস্ত বিষয়গুলো দেওয়া। এবং তারপরে ম্যাথামেটিক্সেরও কিন্তু বিভিন্ন যে চ্যাপ্টার সেগুলো তোমরা পাবে। প্রত্যেকটা যে ম্যাথের অধ্যায় সেগুলো কিন্তু এখানে খুব ভালো করে দেওয়া রয়েছে। পুরো রেলওয়ে সিলেবাসে যে সমস্ত চ্যাপ্টারগুলো প্রয়োজন সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। এখানে কিন্তু পুরোটা কিন্তু কভার করা। টোটাল এখানে 29টা যে ম্যাথের অধ্যায়, সেই প্রত্যেকটা অধ্যায় কিন্তু এখানে তোমরা দেখবে কভার করা রয়েছে। পাশাপাশি তোমরা যদি জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিংয়ের অংশতে চলে আসো, সেখানেও তোমরা দেখবে একেবারে নাম্বার সিরিজ থেকে শুরু করে লেটার সিরিজ, এখানে প্রবলেম অন অ্যালফাবেটস, কিউব ডাইস, ইমেজেস, ক্যালেন্ডার, যে সমস্ত অধ্যায়গুলো থেকে রিজনিং আমাদের রেলওয়ে পরীক্ষাতে আসে, সেই প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এখানে টোটাল 24টা অধ্যায় কিন্তু কভার করা রয়েছে। এর পাশাপাশি জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্সটাও কিন্তু বইটার মধ্যে রয়েছে। তার আন্ডারে তোমরা দেখবে জেনারেল নলেজ, আর্ট অ্যান্ড কালচার, এখানে হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ইন্ডিয়ান ইকোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, কম্পিউটার, আইটি, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, গেমস অ্যান্ড স্পোর্ট, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এবং লাস্টে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সও রয়েছে। অর্থাৎ এই বইটার মধ্যে তোমরা কিন্তু দেখতে পেলে যে আমাদের রেলওয়ে পরীক্ষার যে টোটাল যে সিলেবাসটা রয়েছে সেটাকে কিন্তু এখানে দেওয়া। কেমনভাবে প্রেজেন্টেশন রয়েছে তোমরা যদি সেটা একবার দেখো, মেমোরি টেস্টের যে প্রথম পার্টটা রয়েছে,
এগুলো এভাবে দেওয়া, এগুলো যেহেতু ইন জেনারেল সব পরীক্ষাতে লাগবে না, তো এটা নিয়ে আমি খুব একটা বেশি কিছু বলছি না। আমরা যদি ম্যাথে চলে আসি, দেখো এখান থেকে আমাদের ম্যাথের প্রেজেন্টেশন রয়েছে, ম্যাথামেটিক্স, এখানে লেখা রয়েছে ফর CBT 1 অফ অল এক্সাম, ফর CBT 2 NTPC ALP এক্সেট্রা, বিভিন্ন গ্রুপ ডির জন্য তুমি ব্যবহার করতে পারবে। তো এখানে যে জিনিসটা করা রয়েছে সেটা হলো যে তোমরা বিভিন্ন যে ম্যাথের চ্যাপ্টার সেগুলো যেরকম অন্যান্য অঙ্ক বইতে তোমরা দেখতে পাও সেরকমভাবে রয়েছে। প্রথমে এখানে কিছু সূত্র বা নিয়মাবলী কনসেপ্টগুলো দেওয়া, তারপরে তোমরা খেয়াল করবে এই কনসেপ্টগুলো চলছে যেগুলো যেগুলো আমাদের শিখতে হয় একটা অধ্যায়ের জন্য, এবং তারপরে কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ার স্ক্যানার বলে একটা পার্ট রয়েছে। তো দেখো এই যে বইটা, এখানে এই বইটার মধ্যে কিন্তু তোমরা ম্যাথ এবং রিজনিং এটার কিন্তু রেলের প্রিভিয়াস ইয়ার বেঙ্গলি ভার্সনে তোমরা পাবে, যেটা কিন্তু এখনও পর্যন্ত অন্য কোনো বইতে সেভাবে কিন্তু ভালো করে আসেনি। মানে কোনো ডেডিকেটেড রেলওয়ে পরীক্ষার বই সেটার মধ্যে শুধু রেলওয়েরই রিজনিং এবং ম্যাথ থাকবে সেরকম বই কিন্তু নেই। এই একটা মাত্র বই কিন্তু মার্কেটে বলতে পারো রয়েছে আর কি, বেটার রয়েছে। এছাড়া ক্র্যাক রেলওয়ে সার্ভিস বলে একটা বই রয়েছে, সেখানে অল্প কিছু আছে। আচ্ছা, তো এখানে আমরা প্রত্যেকটা যে রেলের পরীক্ষার প্রিভিয়াস ইয়ার স্ক্যানার যেগুলো অধ্যায় ভিত্তিক কিন্তু পাবো, কোনো অধ্যায়ে 40টা, কোনোটাতে 50টা, 60টা, 70টা, যেরকম ওয়েটেজ সেরকম রয়েছে। তার পাশাপাশি এখানে কিন্তু এক্সাম গ্রেড প্র্যাকটিস কোয়েশ্চেন বলে একটা পার্ট রয়েছে, যেখানে কিছু অঙ্ক তোমাকে নিজেকে করতে দেওয়া রয়েছে, তুমি প্র্যাকটিস করবে, এবং তার পাশাপাশি এই অঙ্কগুলোর কিন্তু এখানে খুব সুন্দর করে তোমরা দেখবে ব্যাখ্যা কিন্তু করা রয়েছে। দেখো প্রত্যেকটা অঙ্ক 60খানা অঙ্ক, 60খানা অঙ্কেরই কিন্তু এখানে ব্যাখ্যা রয়েছে। নেক্সট তোমরা যদি এই অধ্যায়টা দেখো, এখানেও তাই একই জিনিস করা রয়েছে। এখানে প্রিভিয়াস ইয়ার তোমরা বেশ কিছু প্রশ্ন দেখতে পাবে, প্রথমে পুরো কনসেপ্ট রয়েছে, তারপরে এখানে কিছু অঙ্ক করেও দেওয়া আছে, মানে এক্সাম্পলের মধ্যে, ইলাস্ট্রেটিভ এক্সাম্পলের মধ্যে। তার পাশাপাশি এখানে দেখো রেলওয়ে গ্রুপ ডি, ASM এক্সাম, বা আমি যদি বলি TCর যে এক্সাম হয়ে থাকে, RPF এর SI কনস্টেবল, এই সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে, এবং সেগুলোর কিন্তু এখানে তোমরা সমাধান পাবে। তো এভাবে কিন্তু অঙ্কের যে প্রত্যেকটা চ্যাপ্টার সেগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাবে, খুব সুন্দর করেই কিন্তু প্রেজেন্ট করা রয়েছে। ঠিক আছে, দেখো এখানে অ্যাভারেজ, বা এই পৃষ্ঠাটা একটু কাটা নেই আমার, যাই হোক। তো এখানে শতকরার অধ্যায় দেখতে পাচ্ছ শতকরা চ্যাপ্টার, এবং এখানেও কিন্তু প্রিভিয়াস ইয়ার স্ক্যানার যেরকম সেরকম কিন্তু রয়েছে। তো এই বইটার মধ্যে তোমরা ম্যাথের যেরকম প্রত্যেকটা চ্যাপ্টার পাবে, এবং তার আন্ডারে কিন্তু প্রিভিয়াস ইয়ার যে স্ক্যানার বলে যে অংশগুলো সেগুলোতে তোমরা প্রিভিয়াস ইয়ার ম্যাথের কিন্তু পাচ্ছ। তো বেসিক্যালি তোমরা অঙ্ক বইটা, মানে এই বইটার মধ্যে অঙ্কের যে পার্টটা রয়েছে সেটাকে কিন্তু তোমরা এরকমভাবে ইউজ করতে পারো, মানে একটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করতে পারবে বাংলাতে, সেভাবে দেখতে পারো। এবং জেনারেল ইন্টেলিজেন্সের যে জায়গাটা, এখানেও একই জিনিস করা রয়েছে, যেমন এখানে নাম্বার সিরিজ বা সংখ্যা শ্রেণী, প্রথমে এখানে কিছু ইলাস্ট্রেটিভ এক্সাম্পল রয়েছে, তারপরে দেখো ডিরেক্ট এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এখানে গ্রুপ ডি পরীক্ষার প্রশ্ন পর কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এই জিনিসটাও খুব ভালো করে ম্যাথের মতনই রিজনিংটাকে সাজানো, এবং এখানে কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন পাবে, প্রত্যেকটার যে ডিটেলসের সলিউশন প্রয়োজন সেগুলো এখানে খুব ভালো করে দেওয়া, এবং অন্যান্য যে বাকি চ্যাপ্টারগুলো শ্রেণী বিভাজন বা ক্লাসিফিকেশন প্রতিটাই কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, তো ম্যাথ এবং রিজনিং আমরা কিন্তু এই বইটার মধ্যে বেঙ্গলি ভার্সনে দেখতে পাচ্ছি রয়েছে। তবে রিজনিংটা সাফিসিয়েন্ট হলেও ম্যাথটা কিন্তু সাফিসিয়েন্ট নয়, অন্য জায়গার থেকে তোমাদের ম্যাথ অবশ্যই করতে হবে। তো এটার থেকে কিন্তু তোমরা বেঙ্গলি ভার্সনে প্রিভিয়াস ইয়ারের একটা সাহায্য পাবে। ঠিক আছে, নেক্সট আমাদের যে পার্টটা রয়েছে সেটা হলো জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্স। তো এখানে তোমরা দেখবে যে এখানে কিন্তু মূলত স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে, বেশি করে যেটা রয়েছে সেটা হলো স্টাডি মেটেরিয়াল। জেনারেল নলেজ সাধারণ জ্ঞান, দেখো এখানে বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা, সংসদ, জাতীয় প্রতীক, এর উপরে আমাদের এখানে দেখতে পাবে নোটস দেওয়া রয়েছে, মানে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে। যদি আমি পরিষ্কার কথায় বলি, বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা, বিভিন্ন স্থানের বর্তমান নাম, পূর্ব নাম, ঠিক আছে, এগুলো সবই স্ট্যাটিক মধ্যে পড়ে। তোমরা এটার ফুল রিভিউ যদি দেখতে হয় চ্যানেলে দেখে নিয়ে রয়েছে। এখানে ফুল রিভিউ, মানে রিভিউ তো করছি না আমি, জাস্ট জিনিসগুলো তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। তো এখানে সাধারণ জ্ঞান পেলে, এখানে কলা, সাহিত্য, সংস্কৃতি এইগুলো রয়েছে, এবং এই যে সেকশনগুলো শেষ হচ্ছে তোমাদের এইখানে একটা জিনিস দেখানো রয়েছে, দেখতে পাবে এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি প্রিভিয়াস ইয়ার, এখানেও কিন্তু আমরা বেশ কিছু পাবো। যেমন ধরো প্রিভিয়াস ইয়ার স্ক্যানার, এখানেও কিন্তু রেলওয়ে পরীক্ষাতে বিভিন্ন যে পরীক্ষা হয়েছে, RRB, NTPC, গ্রুপ ডি পরীক্ষা রয়েছে, বিভিন্ন পরীক্ষার যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো কিন্তু এখানে কম বেশি দেওয়া রয়েছে। তবে এই যে প্রিভিয়াস ইয়ারের যে পরিমাণটা সেটা কিন্তু খুব যে বেশি তা কিন্তু নয়। টোটাল আমরা দেখবো এখানে 260খানা কিন্তু কোয়েশ্চেন রয়েছে, মানে এই ইন জেনারেল যেটা আমাদের সাধারণ জ্ঞান বা স্ট্যাটিক জিকে তার উপরে রয়েছে। তো এটা কিন্তু যে সব কোয়েশ্চেন আমরা পেয়ে যাচ্ছি তা কিন্তু নয়, এবং প্র্যাকটিস কোয়েশ্চেন এখানে রয়েছে। তবে এখানে যেটা ভালো রয়েছে সেটা হলো এখানে স্টাডি মেটেরিয়াল তোমরা পাবে, যে পড়ার জন্য কিছু মেটেরিয়াল কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন আর্ট অ্যান্ড কালচারের যে জায়গাটা যদি দেখো, এখানে পরপর কিন্তু পড়ার জন্য তোমরা বেশ কিছু স্টাডি মেটেরিয়াল পাবে। তবে এইখানে যে পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে, আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, এটাও যে খুব যে মানে একদম এটুকু পড়লেই হয়ে যাবে তা নয়। অল্প সময় থাকলে রিভিশন পারপাস বা শুরু করতে হলে একটা বই দিয়ে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এটাকে কনসিডার করতে পারো। এখানে হিস্ট্রিতে যদি চলে আসো, ভারতীয় উপমহাদেশে প্রাগৈতিহাসিক যুগের সূচনা, বিভিন্ন নদী তীরবর্তী অঞ্চলে গড়ে ওঠা গুরুত্বপূর্ণ প্রাচীন সভ্যতা, মেহেরগড় এবং সিন্ধু সভ্যতা, দেখো পুরো ইতিহাসের যে চ্যাপ্টার, মানে সিলেবাসটা রয়েছে রেলওয়ে পরীক্ষার, পুরোটাকে কিন্তু একেবারে কনসাইজ ওয়েতে খুব সুন্দর করে ক্রিস্পভাবে কিন্তু সাজানো রয়েছে। পুরো সিলেবাসটাই কিন্তু তারা এখানে কভার করে দিয়েছে, এবং যেগুলো ইম্পর্টেন্ট পোর্শন বা রিভিশন
রিভিশন করতে গেলে বা নতুন করে শুরু করতে গেলে যেগুলো পড়তে হয় সেগুলো কিন্তু তোমরা এখানে পাবে। তো এই জিনিসটা বলতে পারো এই বইটা কিন্তু আমাদের করে দিচ্ছে। এটা জিওগ্রাফির ক্ষেত্রে দেখবে একই রকমভাবে রয়েছে, ভারতীয় অর্থনীতির ক্ষেত্রেও তাই একই রকমভাবে এখানে মেটেরিয়াল রয়েছে। দেখো সায়েন্সের পার্টটা এখানে অতটাও ভালো নেই যতটা প্রয়োজন, তবে এনটিপিসি পরীক্ষার জন্য আমি বলবো যে কিছুটা হলেও বেশ ভালোই রয়েছে, তবে গ্রুপ ডিতে আরও কিন্তু কনসেপ্ট অনেক প্রয়োজন রয়েছে। এনটিপিসিতে একটু সায়েন্সের কোয়েশ্চেন কম থাকে, 4-5টা করে বিগত বছরে লাস্ট এসেছিল আর কি। এবং এখানেও কিন্তু তোমরা দেখবে যে সমস্ত আর কি বলতে পারো প্রিভিয়াস ইয়ারগুলো, সেগুলো কিন্তু অধ্যায় ভিত্তিক ঠিক নয়, সাবজেক্ট ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে, তবে সেটার পরিমাণ খুব কিন্তু বেশি নয়। তো এই বইটার মধ্যে আমরা যে জিনিসটা ভালো পাচ্ছি সেটা হলো যে এখানে আমরা স্টাডি মেটেরিয়াল দেখতে পাচ্ছি, কিছু এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন রয়েছে, এবং পাশাপাশি কিন্তু আমরা ম্যাথ এবং রিজনিং সেটাকে কিন্তু বেঙ্গলি ভার্সনে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকটাই দেওয়া রয়েছে। তো সেই কারণের জন্য কিন্তু এই বইটা বলতে পারো কিছু কিছু ক্ষেত্রে তোমাদের অবশ্যই কিন্তু সাহায্য করবে। এবং এটার পার্ট 2টা যেটা রয়েছে এটা নিয়ে যদি একটু কথা বলি, তো এখানে কিন্তু বেসিক্যালি আমরা দেখতে পাবো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার রয়েছে। দেখো আরআরবি, এএলপি পরীক্ষা, এনটিপিসি পরীক্ষা, এগুলোর কিন্তু পরপর এখানে বেশ কিছু প্রিভিয়াস ইয়ার তোমরা কিন্তু পাবে, মানে ফুল লেন্থ প্রিভিয়াস ইয়ার রয়েছে। এবং এখানে কিছু সেকশনাল পেপার রয়েছে, জেনারেল নলেজের উপরে আলাদা করে, ম্যাথের উপরে, জিকে বা রিজনিংয়ের উপরে রয়েছে। এবং এখানে কিন্তু CBT 1-এর জন্য 20টা প্র্যাকটিস সেট দেখতে পাবে, CBT 2-এর জন্য এখানে কিন্তু আমাদের 20টা প্র্যাকটিস সেট রয়েছে। তো এই বইটার মধ্যে যে জিনিসটা করা সেটা তোমরা প্র্যাকটিস এবং কিছু প্রিভিয়াস ইয়ার কিন্তু এখান থেকে বলতে পারো প্র্যাকটিস করতে পারবে। তো এটা এমনই একটা বই, একটা কমপ্লিট একটা বই বলা যেতে পারে, যেটা দিয়ে তুমি রেলের পুরোপুরি যে প্রিপারেশনটা রয়েছে এখন যদি না শুরু করে থাকো, শুরু করতে পারো। বা এই বইটা তোমাকে কিন্তু রিভিশন করতে সাহায্য করবে, পুরো যে সিলেবাসটা রয়েছে রিভিশন তুমি করতে পারবে। আর একটা জিনিস যেটা আমার ভালো লেগেছে সেটা হলো ম্যাথ এবং রিজনিং, সেটা কিন্তু এই বইটার মধ্যে বেঙ্গলি ভার্সন তোমরা পাবে, এবং প্রিভিয়াস ইয়ারও কিন্তু বেঙ্গলিতে রয়েছে। তো এই বইটার প্রসঙ্গ আমি আবার একটু পরে আসবো। এবার আমার আরেকটা যেটা বই রয়েছে যেটা দেখানোর সরি, সেটা হচ্ছে লীলাস বুক। এটা হলো রেলওয়ে কোয়েশ্চেন ব্যাংক, বাংলা ভাষাতে 946টা শিপ। তো এই বইটা কিন্তু আমার মনে হয় যে তুমি যদি মানে যে আরআরবি চ্যালেঞ্জের এই যে বইটা দুটো পার্টে রয়েছে, এটা যদি তুমি নাও কনসিডার করো, তাহলেও কিন্তু আমার মনে হয় যে খুব যে ক্ষতি হয়ে যাবে তা কিন্তু নয়। কারণ এই বইটার পরিবর্তে তুমি কিন্তু আলাদা একটা জিকে বই পড়তে পারো, সেটা অনেক বেটার হবে। আলাদা ম্যাথের বই, আমি রায় মার্টিনের ম্যাথ রিজনিংয়ের কথা বলেছি, সেগুলো তো তোমরা রেলওয়ে পরীক্ষার বেশ কিছু প্রিভিয়াস ইয়ার রেলের বেঙ্গলি ভার্সনে পাবে, মানে ম্যাথ বই এবং রিজনিং বইতে। সেই বই দুটো পাশাপাশি একটা জিকে বই যদি তুমি পড়ো, আমার মনে হয় প্রিপারেশনটা কিন্তু আরও অনেক বেশি বেটার হবে। মানে শুধুমাত্র এই আরআরবি কমপ্লিট চ্যালেঞ্জার এই বইটা তুমি যদি মানে পড়ো, যতটা না তুমি মানে বেনিফিশিয়াল হবে, আমার মনে হয় ওই মানে সাবজেক্ট ওয়াইজ পড়াটা কিন্তু বেশি বেনিফিশিয়াল হবে। তো এটার কথা যদি আমি বাদ দিই, এখন যেই বইটার প্রসঙ্গ আসছে সেটা হলো লীলা রয়ের বই। তো এই বইটার মধ্যে যেই জিনিসটা করা রয়েছে, এই বইটার একটা জিনিস ভালো কি যে এটার মধ্যে আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রচুর পরিমাণে পাচ্ছি, মানে মোটামুটি যত প্রিভিয়াস ইয়ার রেলের আমাদের জিকে সায়েন্সের পড়তে হয় সবটা কিন্তু এই বইয়ের মধ্যে রয়েছে। তবে এটার মধ্যে কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট, যেটা নেগেটিভ ঠিক নয়, এই জিনিসটা বইটাকে সেভাবে প্রেজেন্টও করা হয়নি, এটার মধ্যে কিন্তু ম্যাথ এবং রিজনিং রেলের যে প্রিভিয়াস ইয়ারের সেগুলো কিন্তু এখানে দেওয়া নেই। তবে পরবর্তীকালে যদি কোনো বই আসে অবশ্যই সেগুলো আমি তো ভিডিও তোমাদের করবো, তখন সেগুলো হয়তো রিকমেন্ড করবো প্রিভিয়াস ইয়ার ম্যাথ এবং রিজনিংয়ের জন্য। তো এই বইটার মধ্যে জেনারেল স্টাডিজ এবং জেনারেল নলেজ, তার যে 20,000+ MCQ ওয়ান লাইনার রয়েছে, বিভিন্ন যে TCS প্যাটার্নে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এখানে চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ কিন্তু, এবং বলতে পারো ছোটো ছোটো টপিক ওয়াইজ সাজানো রয়েছে। আমরা যদি বইটার ভেতরে চলে আসি, এই বইটারও ফুল রিভিউ চ্যানেলে রয়েছে, অবশ্যই দেখে নিও না দেখে থাকলে। 880 টাকা প্রিন্ট রয়েছে বইটার। এটা বইটার বলতে পারো যে নতুন এডিশন আর কি, একদম রিসেন্ট যেটা আপডেটেড এডিশন। তুমি যদি বিষয়সূচিতে চলে আসো, এই বইটার মধ্যে যে জিনিসটা খুব ভালো করে করা সেটা হলো এখানে ভারত এবং বিশ্বের ইতিহাস প্রথমে রয়েছে। এরকমভাবে আমরা জিওগ্রাফি দেখতে পাবো, সংবিধান দেখতে পাবো, ভারতীয় অর্থনীতি দেখতে পাবো, সাধারণ জ্ঞান বা স্ট্যাটিক রয়েছে, পদার্থবিদ্যা রয়েছে, ঠিক আছে, জীববিদ্যা, রসায়নবিদ্যা, বাকি আমাদের যে পরিবেশবিদ্যা এবং কম্পিউটার সেগুলোও কিন্তু রয়েছে। তো এখানে যে জিনিসটা করা সেটা হলো যে প্রত্যেকটা যে সাবজেক্ট তার আন্ডারে কিন্তু চ্যাপ্টারের ভাগ রয়েছে। যেমন প্রাচীন ভারত, এর মধ্যে ভারত উপমহাদেশ ও সভ্যতার বিবর্তনের ইতিহাস, তার মধ্যে আরও কিছু ছোটো সাব টপিক, প্রতিবাদী আন্দোলনের মধ্যে জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, এখানে মধ্যযুগের ভারত রয়েছে দেখতে পাবে, এখানে মারাঠা শক্তির উত্থান, ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, ঠিক আছে, আধুনিক ভারতের মধ্যে মহাবিদ্রোহ, অন্যান্য বিদ্রোহ সমূহ, ঔপনিবেশিক সময়ের রাজনৈতিক এবং সামাজিক সংস্কার, মহাবিদ্রোহের পরবর্তী রাজনৈতিক আন্দোলন, এভাবে কিন্তু ইতিহাসের প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা পাবে। এমনকি বিশ্বের ইতিহাস থেকে প্রশ্ন বিগত বছরে এসছে সেগুলোও রয়েছে। এবং এখানে যদি চলে আসো ভারত এবং বিশ্বের ভূগোল, সেখানেও কিন্তু তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা যে চ্যাপ্টার যেগুলো থেকে প্রশ্ন পরীক্ষাতে এসছে, প্রাকৃতিক ভূগোল আলাদা করে, ভারতের ভূগোল আলাদা করে রয়েছে, বিশ্বের ভূগোল আলাদা করে রয়েছে, সেগুলো কিন্তু দেওয়া। এবং সংবিধানের প্রত্যেকটা অধ্যায় তোমরা পাবে যতগুলো চ্যাপ্টার হয়, এবং অর্থনীতি রয়েছে,
সাধারণ জ্ঞানের যে বিভিন্ন যে চ্যাপ্টারগুলো মানে স্ট্যাটিক জিকের বিভিন্ন পার্ট, যেমন শিল্প সংস্কৃতি, বিশ্ব ভারতের প্রথম পুরস্কার, তার মধ্যে প্রত্যেকটা পুরস্কার সম্পর্কে যেগুলো থেকে কোশ্চেন এসছে, জ্ঞানপীঠ, ভারতরত্ন, পুলিৎজার, নোবেল, এখানে আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে সেগুলোর ওপরে, এখানে প্রধান গবেষণা কেন্দ্র, বই এবং লেখক, বিখ্যাত ব্যক্তিত্ব, খেলাধুলার ওপরে, গুরুত্বপূর্ণ দিবস, স্পেস প্রোগ্রাম, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য পুরো অংশগুলো রয়েছে। লাস্টে একটা মিসলেনিয়াস পার্ট তোমরা পাবে। এবং এখানে আরেকটা জিনিস যেটা করা সেটা হলো কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষাগত প্রশ্নোত্তর, যেগুলো কিন্তু ওয়ান লাইনার ফরম্যাটে দেওয়া, যেটাও কিন্তু পড়তে ভালো লাগে। এখানে পদার্থবিদ্যা বা ফিজিক্সের ওপরে তোমরা দেখবে যে পুরো যে চ্যাপ্টারগুলো যেগুলো হয় আর কি, তার আন্ডারে যে সাব টপিকগুলো থাকে সে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এখানে ধরে ধরে কভার করা রয়েছে। এবং রেলের বিগত বছরের পরীক্ষার ওয়ান লাইনও লাস্টে দেওয়া আছে, মানে এমসিকিউগুলোও কিন্তু পুরোপুরি রেলের ওপরেই তোমরা পাবে। পদার্থের অবস্থা এবং ভৌত রাসায়নিক পরিবর্তন, দেখো এটা রসায়নবিদ্যার মধ্যে, প্রত্যেকটা অধ্যায় টোটাল এখানে 15টা পার্টে ভাগ করা। জীববিদ্যার বিভিন্ন চ্যাপ্টার যেগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো এখানে সব রয়েছে। পাশাপাশি পরিবেশবিদ্যা এবং কম্পিউটারেরও কিন্তু রয়েছে। অর্থাৎ আমাদের জিকে এবং সায়েন্সের মধ্যে যা যা পড়ে পুরোটাই কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ার আকারে কিন্তু দেওয়া। দেখো এখানে যদি তোমরা ভারত এবং বিশ্বের ইতিহাস দেখো, এইখানে যে জিনিসটা করা রয়েছে সেটা হলো, এখানে ধরো যে কোশ্চেনগুলো পরীক্ষাতে এসেছিল, আমি যদি এই প্রশ্নটা পড়ি, ড্যাশ ব্রাহ্মী এবং খরচী লিপি পাঠোদ্ধার করেন যা পূর্বে শিলালিপির জন্য ব্যবহৃত হতো, তো সঠিক উত্তর কী হবে? জেমস প্রিন্সেপ, এবং তার সম্পর্কে কিন্তু ব্যাখ্যা এখানে রয়েছে। অর্থাৎ এই যে প্রত্যেকটা প্রশ্নের বলতে পারো 90%-এরই এখানে কিন্তু তারা ব্যাখ্যা দিয়েছে। এবং এই যে পার্টিকুলার যে চ্যাপ্টারটা, যে ভারতীয় মানে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান এবং সাহিত্য উপাদান, তার মধ্যে যতগুলো প্রশ্ন টিসিএস প্যাটার্নে এসেছিল সেই প্রত্যেকটা প্রশ্নের কিন্তু তোমরা এখানে দেখবে মানে অ্যান্সার সহ কিন্তু রয়েছে। এবং এই বইটার মধ্যে কিন্তু স্টাডি মেটেরিয়ালটাকে সেরকমভাবে দেওয়া নেই যেরকমভাবে তুমি দেখতে পেলে এই বইটার মধ্যে রয়েছে। এটাতে কিন্তু স্টাডি মেটেরিয়ালটা একরকমভাবে দেওয়া, এখানে কিন্তু স্টাডি মেটেরিয়ালটা সেরকমভাবে রাখা নেই, কারণ এটা পুরোপুরি প্রিভিয়াস ইয়ারের একটা বই। তবে আমার মনে হয় তোমরা একটা আলাদা করে একটা জিকে বই পড়ো, একটু সময় নিয়ে, যদি সময় থাকে অবশ্যই সেটা পড়ো। যে কোনো জিকে বই হতে পারে, জিকে মেডিজি হতে পারে, ক্র্যাক ডাব্লিউবিসিএস ম্যানুয়াল, বা তোমার কাছে যে যদি তরুণ গোলে জিকে বই থাকে, লুসেন্ট থাকে, সেগুলো যে কোনো একটা জিকে বই পড়ো। পাশাপাশি তুমি এই বইটাকে ভালো করে পড়ো। এই প্রতিবাদী আন্দোলন রয়েছে, বৌদ্ধ ধর্ম, ঠিক আছে। কারণ আমি কেন বলছি, কারণ এই বইটা যদি তুমি ভালো করে পড়ে নাও, তোমার ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, সায়েন্স যা যা পড়ছে, স্ট্যাটিক জিকে, প্রতিটারই কিন্তু প্রিভিয়াস ইয়ার তোমার রেলের পড়া হয়ে গেল। আমি আগে বারবার করে বলেছি, এই যে রেলওয়ে পরীক্ষা, তার জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ার তোমাদেরকে পড়তেই হবে, কারণ টিসিএস প্যাটার্নের যে পরীক্ষাগুলো হয় সেগুলোর কিন্তু প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন ব্যাংক, সেখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন রিপিট হয়। এবং এখানে যে সমস্ত এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, এখান থেকে কিন্তু তোমাদের অনেক এক্সট্রা ইনফরমেশনও পড়া হয়ে যাবে। তো এটাকে যদি ভালো করে পড়তে পারো, আমার মনে হয় এটা কিন্তু সবথেকে বেশি বেনিফিশিয়াল হবে। ঠিক আছে, সাবজেক্ট ওয়াইজ বই, ম্যাথ, রিজনিং এবং জিকের জন্য আলাদা বই ফলো করো, এবং প্রিভিয়াস ইয়ারের জন্য এই বইটা তোমরা কালেক্ট করে নাও, তাহলে কিন্তু মোটামুটি সমস্যাটা মিটে যাবে। ঠিক আছে, এবং আমি রেলওয়ে চ্যালেঞ্জের যে বইটা রয়েছে বা আরআরবি চ্যালেঞ্জের, কমপ্লিট চ্যালেঞ্জের, আমি একেবারেই সেই বইটাকে নাকচ করে দিচ্ছি না, বলছি না যে তোমরা ওই বইটা নেবে না। এই বইটা তারাই নেবে যারা একটু নতুন করে শুরু করতে চাও, যাদের কাছে কোনো বই নেই, বা এখনই অতগুলো মানে ম্যাথ, রিজনিং, জিকের আলাদা আলাদা বই নিতে চাইছো না, একটা বই, এবং প্রিভিয়াস ইয়ারও নিতে চাইছো না, একটা বই নেবে, সেটাকে মোটামুটি একটু গো থ্রু করবে, বা একটা বলতে পারো একটা রিভিশন পারপাস একটা বই নিতে চাইছো, তারা কিন্তু এই বইটাকে অবশ্যই কনসিডার করতে পারে। এই বইটা ম্যান্ডেটরি নয়, কিন্তু এই বইটা আমার মনে হয় বেঙ্গলি ভার্সনে যারা প্রস্তুতি নিচ্ছ তাদের কাছে কিন্তু এটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন, কারণ এটার কোনো কিন্তু বলতে পারো যে মানে সাবস্টিটিউট কিছু নেই, যে নতুন মানে এইটার পরিবর্তন একটা বলে দেবো এই ধরনের বই, সেটা কিন্তু এখনো পর্যন্ত আসেনি, পরবর্তীকালে আসতেই পারে। ঠিক আছে, দেখো এখানে বিভিন্ন ওয়ান লাইনারগুলো তোমরা পাবে, এগুলো কিন্তু স্টাডি মেটেরিয়ালের মধ্যেই ফেলা যায়, এগুলো তোমরা ওয়ান লাইনার জিকে আকারেও কিন্তু পড়তে পারো, এখান থেকেও অনেকটা কিন্তু পড়া হয়ে যাবে। ভারত এবং বিশ্বের ভূগোল, সেটাও এই বইটার মধ্যে খুব ভালো করে সুন্দর করে দেওয়া রয়েছে। দেখো এখানে ব্যাখ্যার মধ্যে কত এক্সট্রা ইনফরমেশন রয়েছে, তো এটাকে যদি ভালো করে পড়া যায়, জিকের প্রিপারেশন কিন্তু খুব ভালোই হবে। ঠিক আছে, মানে প্রিভিয়াস ইয়ারও পড়া হচ্ছে, এক্সট্রা ইনফরমেশন যেগুলো রয়েছে সেগুলো পড়া হয়ে যাচ্ছে, খুব সুন্দর একটা কিন্তু বলতে পারো যে মানে একটা ভালো গ্রিপ থাকবে তোমাদের জিকে এবং মানে সায়েন্সের ওপরে রেলওয়ে পরীক্ষার জন্য বেঙ্গলি ভার্সনে। ভারতীয় সংবিধান দেখতে পাবে, এখানেও তাই বিষয়বস্তুগুলোকে চ্যাপ্টার ওয়াইজ করা রয়েছে, খুব সুন্দর করেই দেওয়া। ঠিক আছে, তো এটারও ফুল রিভিউ চ্যানেলে রয়েছে, যদি দেখতে হয় সেখানে ডিটেলসে দেখো, এখানে আমি রিভিউয়ের মতো করে দেখাবো না, তাহলে অনেক বড়, কারণ দুটো বই অনেক বড় হয়ে যাবে। দেখো এখানে বিভিন্ন এক্সাম ধরে ধরে রেলের তার মধ্যে কী কী কোয়েশ্চেন এসেছিলো সেগুলো কিন্তু ওয়ান লাইনার ভাবেও ফেলা রয়েছে। তো ওভারঅল কিন্তু বলতে পারো এই বইটা একটা দারুণ বই, আমার পার্সোনালি পছন্দ। দেখো এই বইগুলো সবই আমার নিজের পারচেস করা, ঠিক আছে, মানে পাবলিকেশন থেকে আমাকে দেয়নি যে না তুমি বইগুলোকে ভালো বলো বা মন্দ বলো, আমি নিজে সংগ্রহ করেছি, আমার ভালো লেগেছে, আমি সেই জন্য রিকমেন্ডও করছি সবাইকে। অনেকে মানে বইগুলো কিনেছে, পড়ছে, পড়ে তারা মানে তাদের বেনিফিট হচ্ছে, এবং তারা আমাকে ফিডব্যাকও দিচ্ছে যে দাদা তুমি বইগুলো বলেছিলে, আমি পড়েছি, আমার মানে প্রিপারেশনটা খুব ভালো চলছে আর কি, মনে হচ্ছে যে না এটা পাস করার একটা জায়গাতে আমি নিজেকে আনতে পারছি। দেখো এখানে স্ট্যাটিক দিকে যদি চলে আসো, জেনারেল নলেজ, এখানেও দেখবে বিভিন্ন যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো চ্যাপ্টার ভিত্তিক সুন্দর করে সাজানো, তোমাদের একটা ভালো আইডিয়া হয়ে যাবে যে কোন চ্যাপ্টার থেকে
কেমন কেমন প্রশ্ন আসে, তখন তোমরা কি করবে যে এই বইটা পড়ার পাশাপাশি তখন এই যে টপিকগুলো তোমার তখন মনে হবে আমি জিকে বইটাতে চলে যাই, সেই টপিকগুলোকে একটু ভালো করে একবার দেখে আসি, ঠিক আছে? তো সেটাও কিন্তু হেল্প করবে। আর পাশাপাশি ম্যাথ রিজনিং এই বইটার মধ্যে যেহেতু নেই, ম্যাথ রিজনিংয়ের জন্য আমি রায় মার্টিনের ম্যাথ এবং রিজনিং বইটার কথা বলেছি, সেগুলো তোমরা অবশ্যই কালেক্ট করে নিতে পারবে। আমি ডিসক্রিপশানে পারলে আমি পারচেস লিঙ্ক অবশ্যই দিয়ে রাখবো, একটু চেক আউট করো, সেখান থেকে কিন্তু নিতে পারবে। এবং এই বইগুলো তোমরা ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়েও পেয়ে যাবে, সেই দোকানেও তোমরা এই বইগুলো কিন্তু পারচেস করতে পারবে। দেখো এখানে আমাদের ফিজিক্স বা পদার্থবিদ্যার বিভিন্ন চ্যাপ্টার যেগুলো সেগুলো রয়েছে, ছোটো ছোটো টপিকে কিন্তু ভাগ করা, মানে এই বইটার তৈরির পেছনে সত্যি মানে খুব আমি বলবো যে খুব ভালো খাটনি রয়েছে, এত সুন্দর করে জিনিসটাকে সাজানো, এবং খুবই প্রয়োজনীয় একটা বই কিন্তু এই ব্রাইট একাডেমি থেকে বইটাকে কিন্তু করা রয়েছে। রসায়নবিদ্যা দেখতে পাবে এখানেও খুব ভালো করে দেওয়া রয়েছে, এবং লাস্টে কেন্দ্র রাজ্য সরকারের পরীক্ষার যে ওয়ান লাইনার্সগুলো সেগুলো দেওয়া, জীববিদ্যা রয়েছে, ঠিক আছে? তো দেখো সুন্দর, মানে প্রত্যেকটা প্রশ্ন সেগুলোর বেশিরভাগ, এগুলো যেমন দু একটা কোয়েশ্চেনের ব্যাখ্যা নেই আর কি, এগুলো দেয়নি, তবে বেশিরভাগের কিন্তু ব্যাখ্যা এখানে রয়েছে। এবং বাকি যে মানে ওয়ান লাইনার্সগুলো সেগুলোও কিন্তু তোমাদের পড়তে বা বলতে পারো ওভারঅল রিভিশন করতে খুব হেল্প করবে। তো এই বইটা নো ডাউট আমি বলবো যে একটা ম্যান্ডেটরি বই, যারা বেঙ্গলি ভার্সনে প্রস্তুতি নিচ্ছ এই বইটা নিতেই হবে আর কি, আমি একবার জোরই করছি তোমাদের, ঠিক আছে? একটু কষ্ট করে হলে পরে একটু টাকা পয়সা জমিয়ে একদিন বা 2-4 দিন একটু বিরিয়ানি টিরিয়ানি না খেয়ে একটু টাকা পয়সা জমিয়ে এই বইটা একটু কিনে নিও। এই বইটা কিন্তু তোমাদের হেল্প করবে সত্যি, মানে রেলের জিকে সায়েন্স পড়ছো, প্রিভিয়াস ইয়ার যদি না পড়ো তাহলে কিন্তু হবে না। তো ইংরেজি ভার্সনে পড়লে পুরোপুরি আলাদা প্রশ্ন রয়েছে, সেখানে অন্যান্য বই আরআরবি যেগুলো আমাদের ওয়াইসিটির বই রয়েছে, কিরণ রয়েছে, পিনাকেল রয়েছে, সেগুলো তুমি পড়তে পারো। বেঙ্গলি ভার্সনে হলে প্লিজ ভাই বোন দাদা দিদিরা এই বইটা কিন্তু একটু দেখো, কারণ এটা তোমাদের হেল্প করবে, ঠিক আছে? আর এই যে বইটা রয়েছে এটা যে মানে খুব ম্যান্ডেটরি রয়েছে তা নয়, তবে এই বইটা যদি কেউ কিনে থাকো আমি বলবো অবশ্যই বইটাকে পড়ো। তুমি তোমার নিজের নিড অনুযায়ী মানে বেছে নেবে যে তোমার কোনটা এই মুহূর্তে নিলে ভালো হয়। তো এই বইটাও আমি তোমাদের মোটামুটি বলে দিলাম কী বিষয়বস্তু রয়েছে না রয়েছে, তবে এটাকে স্কিপ করলেও করতে পারো, সাবজেক্ট ওয়াইজ চলে আসতে পারো, বিগত বছরের প্রিভিয়াস ইয়ারের জন্য এই বইটা পড়তে পারো। আর যাই বাকি আমি তো বললামই আর কি, যে দুটো বই আমি নিজেই মানে কালেক্ট করেছি। তো এটার প্রথম এডিশনটা আমাকে পাবলিকেশন থেকে দেওয়া হয়েছিল, তো সেটা তো এখন পুরনো হয়ে গেছে, সেটার কোনো এখন আমি আর মানে রিকমেন্ড করার মতো নয়। তো এই নতুনটা আমি নিজেই কিনেছি, এটাও আমার নিজের কালেক্ট করা বই। তো যেটা ভালো হবে সেটাকে ভালো বলতেই হবে, যেটা প্রয়োজন বেশি সেটা তো অবশ্যই নিতে হবে। এটাকে স্কিপ করা যেতেই পারে, কিন্তু এই বইটা কিন্তু মানে আমার মনে হয় প্রয়োজন। তবে পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি যদি চাও তবেই কিনো বইটা। আমি যে জোর করছি বা আমি একটু মজা করে বললাম বলি যে মানে এটাকে নিতেই মানে আমি ফোর্স করছি যে না নিলে হবে না, এরকম ঠিক নয়। মানে আমি মজা করে তোমাদেরকে বললাম যে এটা নিলে তোমাদের হেল্প হবে আর কি, সেরকম ব্যাপার। বা এই বইটাও যদি কারোর পছন্দ হয় বা মনে হয় যে না এই বইটা দেখে যে এটাও নেওয়া যেতে পারে, তোমার নিজের কাজে লাগবে মনে হচ্ছে, সেক্ষেত্রেও তুমি কিন্তু এই বইটা সংগ্রহ করতে পারো। তো যাই হোক, আমি ভিডিওটার মধ্যে চেষ্টা করলাম এই বই দুটোর মধ্যে একটা কম্প্যারিজন করার, এবং তোমাদের কাদের কোন বইটা নেওয়া উচিত সেটা আমি বলে দিলাম। তো এবার তুমি নিজে বুঝে নেবে, কারণ অনেক অডিয়েন্স তোমরা দেখছো, আমি তো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের সিচুয়েশন বা প্রিপারেশন লেভেল কেমন হচ্ছে সেটা আমার পক্ষে মানে অ্যাজুম করা সম্ভব নয়। তো আমি একটা ইন জেনারেল আলোচনা তোমাদের সাথে করলাম। এরপর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি, তোমার কমেন্টে রিপ্লাই আমি অবশ্যই করবো। আর ভিডিওটাকে যারা পুরোটা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং দেখো ভিডিওটা আমার মনে হয় ভালো লেগেছে, একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এরকম আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যাও। আর ভিডিওটাকে বড় করছি না, তোমাদের যা কোয়েশ্চেন রয়েছে আমার মনে হয় এরপরে অনেকের মনে কিছু কনফিউশন তৈরি হবে, কিছু কোয়েশ্চেন তৈরি হবে, তোমরা সেগুলো কমেন্টে জানো, আমি প্রত্যেক কমেন্টে রিপ্লাইতে কিন্তু সেগুলো ক্লিয়ার করে দিই, ঠিক আছে? কোনো কিছু আমার যদি পরবর্তীকালে মনে হয় যদি আমার কিছু পয়েন্ট অ্যাড করার হয়, আমি কিন্তু সেগুলো কমেন্ট সেকশনে তোমাদের সাথে ডিসকাশনের মাধ্যমে কিন্তু বলে দিই। তো এই ছিল পুরো ভিডিওর বক্তব্য। ভিডিওটাকে আর বড় করছি না, ভিডিওটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও যা যা কোয়েশ্চেন রয়েছে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে।